বিসিবির গঠনতন্ত্র সংশোধন সহ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে বিসিবির বোর্ড সভা চলছে। দর্শক, এই মুহূর্তে বিসিবি কার্যালয়ে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি মানিক মাহমুদ। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। মানিক, বৈঠকের সবশেষ তথ্য আমাদের জানাবেন। মিথিলা, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটা জরুরি সভা চলছে, যে আসলে অনেকগুলো ইস্যুজ এখন এই মুহূর্তে হচ্ছে, যেটা হচ্ছে যে সামনেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন। তো এর আগে গঠনতন্ত্রের বিষয়টা খুব গুরুত্বপূর্ণ ইস্যুজ। প্রথম বিভাগের যে ক্রিকেট ক্লাবগুলো তারা এরই মধ্যে আসলে খেলা বয়কট করেছে, যে এই গঠনতন্ত্র সংশোধন আনার তাদের একটা দাবি আছে, সেটা নিয়ে একটু আলোচনা চলছে দুই পক্ষের মধ্যে। তাছাড়াও বিপিএলে যে আসলে আমরা জানি, এটা নিয়ে খুব বেশি আলোচনা চলছে যে বিপিএলে ক্রিকেটাররা যে তারা খেলছেন তারা অনেকেই পারিশ্রমিক পাচ্ছেন না। এই পারিশ্রমিক না পাওয়ার বিষয়টা অনেক বড় একটা নেতিবাচক প্রভাব ফেলতেছে মাঠে খেলাতেও। ফ্র্যাঞ্চাইজিগুলোর সাথে বিসিবির কি কথা হয়েছে, কি বিষয়, এটা এখনো ঠিক পরিষ্কার না। তো এগুলো অনেকগুলো ইস্যুজ রয়েছে, যে ইস্যুজের কারণে বেশ অনেকদিন ধরে বলা হচ্ছিল যে একটা সভা প্রয়োজন। তো বিসিবি সেইটার গুরুত্ব অনুধাবন করি বিপিএল চলাকালীন সময়ে তারা বোর্ড সভা ডেকেছে, এবং এই সভার মধ্যে আজকে আসলে 10 জন পরিচালক সবাই আছেন। তো এই পরিচালকদের মধ্যে এবং আরেকটা বিষয় যে বিসিবি সভাপতি, বোর্ড সভাপতি ফারুক আহমেদ এবং তার সাথে বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম, তার মধ্যে একটা শীতল সম্পর্ক, অর্থাৎ আমরা বেশ কিছু আসলাম যে তার সম্পর্কে টানাপোড়েন চলতেছে। এগুলো আসলে ক্রিকেটের বোর্ডের যে কার্যক্রম তার মধ্যে অনেকটা নেতিবাচক প্রভাব ফেলতেছে। তো এই বিষয়গুলো আসলে এখন যত দিন যাচ্ছে তত দিনে দিনে ক্রিকেটের বিষয় থেকে আসলে মাঠের খেলা থেকে বাইরের আলোচনাগুলো বেশি আলোচিত হচ্ছে। এগুলো আসলে একটু এই মুহূর্তে একটা সমাধান দরকার, সুরাহা প্রয়োজন। সেই জন্য আসলে এই বোর্ড সভাটা আজকে গুরুত্ব খুব বেশি। এই বোর্ড সভা শেষে আসলে বোর্ড প্রেসিডেন্ট কি বলবেন এবং কোন কোন বিষয়ে তারা সিদ্ধান্ত নিলেন, কি বিষয়ে তারা সমাধানের পথে গেলেন, এই বিষয়টা আসলে খুব ইম্পর্টেন্ট। আমরা আসলে অপেক্ষা করছি যে শেষ পর্যন্ত আসলে এই বোর্ড সভা থেকে কি ফলপ্রসূ সিদ্ধান্ত আসে। মিথিলা। মানিক, আপনাকে ধন্যবাদ।